তার সাথে আমার পরিচয় খুব কম দিনে। তার নাম জানতাম অনেক দিন থেকেই, বিশেষ করে যখন থেকে এই বঙ্গ সংস্কৃতি উৎসব বা ইত্যাদি ভাষা শহীদ স্মারক সমিতির নাম খবরের কাগজে দেখতাম, তখন থেকে নামটার সাথে পরিচিত ছিলাম। সম্ভবত 2015 বা 16 সালে, 15 সালে বা 16 সালে বাংলাদেশের উদীচীর উদ্যোগে একটি দক্ষিণ এশীয় সাংস্কৃতিক কনভেনশন হয়েছিল ঢাকায়। সেই সময়টায় ঢাকাতে খুব একসাথে ছিলাম এবং গোটা বিষয়টার মধ্যে সমন্বয় করা, সবার মধ্যে আমাদের দেশের প্রতিনিধিদের সাথে নিজেদের মধ্যে কথাবার্তা আলোচনা ঠিক করা এবং তারপরে তাদের সঙ্গে কথাবার্তা বলা অন্যদের সাথে, এই গোটা ব্যাপারটায় রতনদা স্বাভাবিকভাবেই নেতৃত্বেই ছিলেন এবং তিনি সঙ্গে টেনে নিয়েছিলেন আমাকে। তার একটা কারণ ছিল যে এর আগের বছর উদীচীর গণসঙ্গীত উৎসবে গান গাইতে গিয়ে আমি সেই সময়টায় তৎকালীন উদীচীর সভাপতিকে প্রথমে আমিই বলেছিলাম ওনার বাড়িতে যে আপনারা তো এত বড় সংগঠন, এই উপমহাদেশের সবচেয়ে বড় বামপন্থী সাংস্কৃতিক সংগঠন, আপনারা একটা এই উপমহাদেশ ভিত্তিক একটা কনভেনশনের উদ্যোগ নিন না সাম্প্রদায়িকতা, মৌলবাদ, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে। সেটা তাদের খুব মনে ধরেছিল এবং তারপর স্বাভাবিকভাবেই আরও তারা বিস্তারিত সাংগঠনিক উদ্যোগ নেন এবং তারা যে কোনো ব্যাপারে পশ্চিমবাংলা বা ভারতে যে কোনো ধরনের কাজ করতে চাইলে তাদের অভিভাবক এবং পথপ্রদর্শক হিসেবে রতনদাই ছিলেন, তার সঙ্গে কথাবার্তা বলেছেন। সেটা থেকেই তার সঙ্গে সম্পর্কের শুরু এবং তার সূত্র ধরেই পরে এখানে একটা দক্ষিণ এশীয় চলচ্চিত্র উৎসব হয়েছিল। তখন অনেক বেশি তার সাথে প্রায় ওইটার আয়োজন নিয়ে কথাবার্তা হতো। তার সম্বন্ধে একটাই কথা বলার আছে, তার মারা যাওয়ার পর আমি এটি সামাজিক মাধ্যমে এর ছোট্ট মন্তব্য লিখেছিলাম যে তার সাথে আরও অনেক বেশি ঘনিষ্ঠ সম্পর্ক আমার হতে পারত, আরও অনেক বেশি তার সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে পারতাম, কিন্তু কেন করতে পারলাম না, এটা প্রধানত এদেশের বামপন্থী আন্দোলনের একটা অভ্যন্তরীণ সমস্যা। কারণ বাম পথের মধ্যে আমরা একে অপরের সাথে সম্পর্কের ক্ষেত্রে এতটা দূরত্বে থাকি এবং ভারতবর্ষের কমিউনিস্ট আন্দোলনের যে বিভাজন, প্রথমে দুটো ভাগ, তারপরে সেখান থেকে আরও একটি ভাগ, এই ত্রিধা বিভক্ত কমিউনিস্ট পার্টি আজ রাজনৈতিকভাবে একই জায়গায়, অভিন্ন জায়গাতেই আছে, কিন্তু ওই যে দূরত্ব যে তৈরি হয়েছিল সেই দূরত্বকে আমরা কাটিয়ে উঠতে পারিনি নিজেদের মধ্যে। এমনকি এই ধরনের যে উদ্যোগগুলোতে দূরত্ব থাকার কোনো কথা নয়, সেখানে কে জাতীয় গণতান্ত্রিক আর কে জনগণতান্ত্রিক কোনো প্রশ্নই নয়, সেখানেও দূরত্ব থেকে যায়। অথচ রাত বাড়ছে, অন্ধকার বাড়ছে, শতাব্দী শেষ হয়ে আসছে, আমরা সেটা বেরোতে পারলাম না। রতনদার সম্পর্কে বলতে গেলে একটি কথাই বলার আছে যে তিনি ছিলেন পুরোদস্তুর একজন কালচারাল অ্যাক্টিভিস্ট, যে ধরনের কালচারাল অ্যাক্টিভিস্ট যিনি সকলকে চুম্বকের মতো আকর্ষণ করতে পারেন, নেতৃত্ব দিতে পারেন, ভাবতে পারেন, স্বপ্ন দেখতে পারেন, যার আবেগ আছে, সেরকম একটি মানুষ যার একটা ভীষণ রকমের অভাব আজকের এই পশ্চিমবাংলায়। তিনি যখন ছিলেন তখনও তিনি এক ধরনের নিঃসঙ্গ সৈনিকই ছিলেন, অনেকেই তার সঙ্গে ছিল, কিন্তু তার মতো করে, যাকে ইংরেজিতে প্যাশন, এতটা প্যাশনেটলি কালচারাল অ্যাক্টিভিজমকে নেওয়া খুব কম মানুষের মধ্যে দেখেছি এবং তিনি নেই। এই শূন্যস্থান আরও একজন রতন বসু মজুমদার নিশ্চয়ই হবে না, কিন্তু আমরা যারা তার মৃত্যুতে শোকগ্রস্ত হয়েছি, আমরা অন্তত তার পথটা, সাফদার হাসমি মারা যাওয়ার পর তার সহ সংগ্রামী মালায়াশ্রী আসমে কথা বলেছিল যে সাফদার নেই কিন্তু সাফদারের পথটা আছে, ঠিক তেমনি রতনদা নেই কিন্তু রতনদার পথটা আছে। মালায়াশ্রী আসমি বলেছিল
সাবদার যে পথটা রেগে গেছে, ওই পথে হাঁটতে গিয়ে বারবার সাবদারের সাথে আমার দেখা হবে। আমিও বিশ্বাস করি রতন দাদির মতো মানুষেরা যে পথটা রেখে যান, এই পথে হাঁটতে গিয়েই বারবার তার সাথে দেখা হবে, এবং ওই পথেই তিনি নিজেকে পরিচিত করতে চেয়েছেন। ব্যক্তি মানুষের চেয়ে তার কাছে ওই পথটা চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমি তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আর একটা গান গাওয়ার কথা, আমি কথা বলার কথা ছিল, গান গাওয়ারই কথা ছিল। তার কথা বললে একটা গানের কথা মনে হয়, রবীন্দ্রনাথের গান। আমি যে কথাগুলো বলেছি তারই হয়তো অনুরণন থাকতে পারে সেখানে। আমার খেলা যখন ছিল তোমার সনে, তখন কে তুমি তাকে জানতো? তখন ছিল না ভয়, ছিল না লাজ মনে, জীবন বহে যেত অশান্ত। খেলা যখন ছিল তোমার সনে, তুমি ভোরের বেলা ডাক দিয়েছ কত, যেন আমার আপন সখার মতো। তুমি ভোরের বেলা ডাক দিয়েছ কত, যেন আমার আপন সখার মতো। হেসে তোমার সাথে ফিরেছিলেন ছুটে, সেদিন কত না বনবনান্ত। খেলা যখন ছিল তোমার সনে, ওগো সেদিন তুমি গাইতে যে সব গান, কোনো অর্থ তাহার কি জানতো? শুধু সঙ্গে তারি গাইতো আমার প্রাণ, সদা নাচতো হৃদয় অশান্ত। সেদিন তুমি গাইতে যে সব গান, কোনো অর্থ তাহার কে জানতো? শুধু সঙ্গে তারি গাইতো আমার প্রাণ, সদা নাচতো হৃদয় অশান্ত। হঠাৎ খেলার শেষে আজ কি দেখি ছবি, স্তব্ধ আকাশ নীরব শশী রবি। হঠাৎ খেলার শেষে আজ কি দেখি ছবি, স্তব্ধ আকাশ নীরব শশী রবি। তোমার চরণ পানে নয়ন করি নত, ভুবন দাঁড়িয়ে আছে একান্ত। খেলা যখন ছিল তোমার সনে, তখন কে তুমি তাকে জানতো? তখন ছিল না ভয়, ছিল না লাজ মনে, জীবন বহে যেত অশান্ত।
বেলা যখন ছিল তো